হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি এই যে অনলাইনে যে একটা ভর্তির ফর্ম ছাড়া হয়েছে, ভর্তির আবেদন আর কি, সেই আবেদনটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখে দিব। তো আমি কম্পিউটারে আছি, তো আপনি চাইলে মোবাইল দিয়েও কাজটা করতে পারবেন। মোবাইল বা কম্পিউটার সেম টু সেম। তো প্রথমে আমরা সিইউ অ্যাডমিশন লিখব। তো লেখার পর দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা প্রবেশ করব। তো অথবা যদি ওইভাবে না চান সেই ক্ষেত্রে সিইউ অ্যাডমিশন লিখে জাস্ট একটা সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে এই যে প্রথমে যেটা আসবে সেই ওয়েবসাইটে জাস্ট প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যেহেতু নিউ, সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন অপশানে জাস্ট ক্লিক দিবেন। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে, ধরেন যে আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করে নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি লগ ইনে আর কি চাপ দিয়ে এখান থেকে লগ ইন করে নিতে পারেন। তো যেহেতু আমি রেজিস্ট্রেশন অর্থাৎ নতুন অ্যাকাউন্ট খুলবো, সেই ক্ষেত্রে আমি রেজিস্ট্রেশনে ক্লিক দিব। তো আপনার যেটা প্রয়োজন সেইভাবে আপনি কাজ করবেন। তো রেজিস্ট্রেশন চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তো আমার যেহেতু ঢাকা, সেক্ষেত্রে আমি ঢাকা সিলেক্ট করে দিব, ময়মনসিংহ। আর এসএসসি যে বোর্ড সেই বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপরে এইচএসসির রুল কত ছিল সেই রুলটা আপনি অ্যাডমিট কার্ড দেখেন সেখানে পেয়ে যাবেন। তো এইচএসসি রুল দিবেন। তারপরে এসএসসি রুল আছে, সেই এসএসসি রুলটাও দিয়ে দিবেন। তো দুই জায়গায় দুই রুলই দিবেন, আর সব কিছু অ্যাডমিট অনুযায়ী দিবেন, সঠিকভাবে দিবেন। সঠিকভাবে না দিলে কিন্তু আপনার আসবে না। তো তারপরে কত সালে পাস করছেন সেটা সিলেক্ট করে দিবেন, দুই জায়গায় সিলেক্ট করার পর সাবমিট। তো সাবমিট পর এখানে দেখুন যে নাম্বার চাচ্ছে, একটা মোবাইল নাম্বার। এখানে আপনার অ্যাক্টিভ নাম্বারটা দিবেন, যেটাতে ধরেন যে সচরাচর আপনার সকল ধরনের তথ্য দিবে। যেমন ধরেন যে আপনার কল দিবে বা এসএমএসে পাসওয়ার্ড দিবে, এরকম কিছু। তো যার কারণে আপনার অ্যাক্টিভ, যেটা আপনি সচরাচর চালান, সবসময় চালু থাকে, এরকম একটা সিম নাম্বার দিবেন। দেওয়ার পর সেন্ড এ কোড এইখানে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন কনফার্মেশন কোড। এই কোডটা আপনি কোথায় পাবেন সেটা আপনার মোবাইল চেক করেন, সেখানে আপনি কোডটা পেয়ে যাবেন। তো কোডটা দিয়ে এখানে যে নিচে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই কোড, সেই ভেরিফাই কোডে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন। তো আমি কোডটা দিয়ে এখানে ভেরিফাই কোড ক্লিক দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। আমাদের কিন্তু মেসেজে পাসওয়ার্ড আর ইউজার আইডিটা কিন্তু সেন্ড করে দিছে। এটা কিন্তু অলরেডি এই নোটিশও শো করতেছে, আর মোবাইলেও কিন্তু চলে আসছে। আর যদি না আসে সেই ক্ষেত্রে রিসেন্ড মাই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক দিবেন, তাহলে নতুন করে আবার চলে যাবে। তো এইভাবে আপনি দেখবেন এসএমএসের জন্য। তারপরে এখানে আপনি লগ ইন যে আছে সেই লগ ইনে ক্লিক দিয়ে আপনি এখানে আপনার ইউজার নেম, যেটা আপনার মোবাইলে দেওয়া হয়েছে, সেই ইউজার নেমে ক্লিক দিবেন, এখানে আর কি বসিয়ে দিবেন। তারপরে আপনি সেই পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ড আপনার মোবাইলে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ড, এটা কিন্তু আপনার নিজের তৈরি করা না, আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা গেছে সেইটা। তো এইভাবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সঠিকভাবে, মোবাইলে যেভাবে আছে সেম টু সেম সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা বলতে সেখানে সঠিকভাবে না দিলে কিন্তু আপনি ভিতরে আর কি ঢুকতেই পারবেন না। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে লগ ইন যে অপশান আছে সেখানে লগ ইনে ক্লিক দিয়ে আমি অন করে দিলাম। আর এটা যদি আপনি চান পাসওয়ার্ড সেভ করতে, সেক্ষেত্রে সেভ করতে পারেন। তো প্রথমে দেখতে পারবেন যে আপনার নাম সব কিছু কিন্তু আছে। তো তারপর এখানে আমরা ছবি আপলোড করে দেবো। তার জন্য আপলোড অপশানে ক্লিক দিয়ে আমরা ছবিটা সিলেক্ট করে দিব। তো ছবির ক্ষেত্রে কিন্তু ধরেন যে একটা সাইজ আছে, ধরেন আমি একটা প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আসলে সব ছবি নেয় কিনা। ধরেন আমি এই ছবিটা দিলাম, দেখুন যে ছবিটা কিন্তু নিচ্ছে না, কারণ একটা সাইজ আছে 300x300 আপনার এই ছবিটার সাইজ লাগবে। তো তার জন্য আমি এই যে ফটোশপ নিলাম, তারপরে এখানে একটা নতুন ট্যাব নিয়ে এখানে 300x300 যেহেতু, সেক্ষেত্রে আমি 300 পিক্সেল, ওকে, পিক্সেল সিলেক্ট করে দিলাম। আর এখানে আমরা 300 দিয়ে দিব। তো তারপর নিচেও সেম, তারপরে 300 দিয়ে দিব। তারপরে রেজুলেশন যা ইচ্ছা তাই দিয়ে ওকে দিয়ে দিবেন। তো তারপরে আপনার যে ছবিটা মূলত এখানে সাবমিট করবেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি ডাউনলোড অপশন থেকে আমার ছবিটা সিলেক্ট করে দিচ্ছি, যেটা আমি আর কি আপলোড দিব সেই ছবিটা। তো ওকে সিলেক্ট করলাম। তারপরে এখানে জাস্ট আমরা ড্রপ করে নিয়ে এখানে ছবিটা এডিট করে নিব। তো ছবিটা এখানে বসিয়ে আমরা এখন জাস্ট আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে জাস্ট সেভ অপশনে আমরা সেভ করে নিব। তো আমরা সেভ করে নিচ্ছি। তো যে কোনো একটা নাম দিয়ে দিই যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো তারপরে এখানে আমরা সেভ অপশনে সেভ করে দিব। তারপরে এখন আমরা আপলোড দিব, দেখব এখন কাজ করে কিনা। তো ওকে, দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু ছবিটা আপলোড হয়ে গেছে। তো তারপর আপনার যদি কোটা থাকে সেক্ষেত্রে কোটা সিলেক্ট করে দিবেন, আর না থাকলে সমস্যা নেই। আর তারপরে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা কি সেটা সিলেক্ট করে তারপর সেভ টু প্রোফাইলে চাপ দিয়ে দিবেন। এই যে সেভ টু প্রোফাইল নিচে, সেখানে আমরা
ক্লিক দিয়ে দিব। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন আরেকটা অপশন আছে, সেটা হলো অ্যাপ্লিকেশন। আপনি সেই অ্যাপ্লিকেশনে আমরা এখন জাস্ট ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর আপনি কোন ইউনিটে আবেদনটা করবেন সেই আবেদনটা এখানে সিলেক্ট করে দেবেন। ধরো আমি যে বিতে, সেই ক্ষেত্রে বি সিলেক্ট করে দিব। আর যদি ধরেন যে আপনি যে ইউনিটে আর কি আবেদন করবেন সেটাই সিলেক্ট করে দেবেন। ধরেন বিতে আমি আবেদন করব, সেই ক্ষেত্রে বি সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই ইউনিটে ক্লিক দিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছেন আপনার একটা কিন্তু নাম্বার দেওয়া হয়েছে, হ্যাঁ। আর আপনারা পেমেন্ট করতে হবে 950 টাকা। তো সেই ক্ষেত্রে আপনি বিকাশ বা রকেট দিয়ে আপনি পেমেন্টটা করতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে। আপনি এডুকেশনে যায় চট্টগ্রাম লিখে সার্চ দিলেই আপনি পেমেন্ট অপশন পেয়ে যাবেন। সেখানে আপনার এই যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটা বসিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার নাম চলে আসবে। তো পেমেন্ট শেষে দেখবেন যে এই যে এরকম রিলোড দিলেই আপনার এই যে প্রোফাইল নিচে শো অপশন আসবে। তো শো অপশন থেকে এখানে আপনি চাইলে এই যে পেমেন্ট স্লিপটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আর যদি এই যে দেখেন যে আরও যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে সেম প্রসেস ফলো করে আবেদনটা করতে পারবেন।